তা পিতা মাতা স্নেহ আজকের আমার রাধারানী বড় হতে না, অষ্ট সখীদের নিয়ে খেলা করছেন। ললিতা, বিশাখা, ইন্দ্রলেখা, চম্পকলতা সবাইকে নিয়ে খেলা করছেন। তা এমন সময় কে আসছেন? দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তা দেবর্ষি নারদ ওই রাধারানীকে দেখে বলেন, এত যে সে মেয়ে নয়, মুখমণ্ডল হতে এমন জ্যোতি নির্গত হচ্ছে কেন? মনে হচ্ছে না 10 দিক আলোক নয়। ইনি হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। এতদিনে বুঝলাম সময় আগত, আর দেরি করা ঠিক হবে না, এই হলো উপযুক্ত সময়। তাই নারদ ঋষি কি করলেন? বৃষভানুর কাছে এসে বললেন, মহারাজ এইবার যে কন্যার বিয়ে দিতে হয়, কারণ এই হলো উপযুক্ত সময়। তা নারদ ঋষি যখন এই কথা বললেন, বৃষভানু বলেন, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, এইবার আমার কন্যার বিয়ে দেব, আর দেরি করা ঠিক হবে না। যখন বৃষভানুর মুখ থেকে এই কথা শুনেছেন, নারদ ঋষির মনের আনন্দ ধরে না। নারদ ঋষি মনে মনে ভাবছেন, আজকের কার সঙ্গে কার বিয়ে হবে আমরা সবাই দেখব, আজকের কার সঙ্গে কার বিয়ে হবে আমরা সবাই দেখব। তাই নারদ ঋষি কি করলেন? মনের আনন্দ ধরে না, মনের আনন্দেই প্রভুর নাম বলতে বলতে চলেছেন। গাহো না অবিনা কৃষ্ণ না কৃষ্ণ না, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। মহাকাল নামের করে প্রাণায়াম, মহাকাল যে নামের করে প্রাণায়াম, মহাকাল নামের করে প্রাণায়াম, মহাকাল যে নামের করে প্রাণায়াম। গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। যে নামের গুণে অংশ কারা ফলে গান, বসুদেব যে নামে যমুনা হলো পার। নামের গুণে অংশ কারা ফলে গান, বসুদেব যে নামে যমুনা হলো পার। যে নামের গুণে সংসারা ফলে না, বসুদেব যে নামে যমুনা হলো পার। যে নামের গুণে অংশ কারা খোলে না, বসুদেব যে নামে যমুনা হলো পার। যে নামের মায়ায় হলো তীর্থ ব্রজধাম, যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজধাম, যে নামের মায়ায় হলো তীর্থ ব্রজধাম, যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজধাম। গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ গাহো না অবিনা কৃষ্ণ নাম অবিনা, গাহো না অবিনা কৃষ্ণ নাম অবিনা, নারদ ঋষি কি করলেন? যখন এই কথা বলে গেছেন, তা বৃষভানু মন্ত্রীকে ডেকে বলেন, সোনা মন্ত্রী, তুমি একটা উপযুক্ত পাত্রের সন্ধান করে দেবে। হ্যাঁ, যেমন তেমন পাত্র হলে চলবে না। কেমন পাত্র জানো? রূপে, গুণে, জ্ঞানে, বিদ্যা, বুদ্ধিতে যেন অদ্বিতীয় হয়।
তবেই আমার কন্যাকে দান করব। আর দান স্বরূপ কি দেব জানো? 400 হাতি দেব, তার গলায় 400 সোনার মালা দেব, 1.5 অশ্ব দেব, 1800 রথ দেব, আর সেই সঙ্গে 200 সুকুমারী দাসী দেব। এই কথা শুনে আমার রাধারানীর মনের আনন্দ ধরে না। মনে মনে ভাবছেন, কানাই তো এখানে আসবে, সে যে আমায় কথা দিয়েছি, সে কি না এসে থাকতে পারে? সে আমার কে জানো? সে হচ্ছে আমার নবঘন বাঁকা মুরারি যশোদা ননীর গোপাল। যশোদা ননীর নবঘন বাঁকা মুরারি যশোদা নয়ন গোপাল। যশোদা নয়ন গোপাল। নবঘন বাঁকা মুরারি যশোদা ননীর যশোদা ননীর গোপাল। যশোদা ননীর গোপাল। আসবে বলে তুমি কেন এলে না? 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 কেন এলে না? কেন এলে না? নবঘন বাঁকা মুরারি যশোদা ননীর গোপাল। যশোদা ননীর গোপাল। কোন অপরাধ করেছি বলো প্রভু মোরে? মোরে বলো না। আর কোন অপরাধ করেছি বলো প্রভু মোরে? মোরে বলো না। কোন অপরাধ করেছি বলো প্রভু? মোরে বলো না। আর কোন অপরাধ করেছি বলো প্রভু মোরে? মোরে বলো না। নবঘন বাঁকা মুরারি যশোদা ননীর গোপাল। যশোদা ননীর গোপাল। ওমা, সেই সময় 7, 8, 9, 10 বছর মেয়েদের বিয়ে দেওয়া হতো, হতো না? হতো না? এখন কি হচ্ছে? এই কলিযুগে কোনো মেয়েকে বিয়ে দিচ্ছে, আর কেউ বা বিয়ে দিতে পারছে না আর্থিক অসুবিধার জন্যে, আবার কেউ ভয়ে পড়েও দিতে পারছে না। সরকার থেকে আইন করে দিয়েছে কি না, মেয়েদের 18 আর ছেলেদের 21। তারা আগে দিলে কি হবে গো? হাজরবাস হ্যাঁ, কোনো মেয়ে যদি বাপের বাড়ি ঋতুমতি হয়, সেই পিতৃবংশকে 14 পুরুষ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যে ঘটনা ঘটেছিল ত্রেতা যুগে রাজা দশরথের রাজত্ব, 12 বছর মানে 12 বছর বৃষ্টি হয়নি। কেন না? একটি মেয়ে বাপের বাড়ি ঋতুমতি হয়েছে, এই জন্য। তা বশিষ্ঠ মুনি গণনা করে জানতে পারলেন বৃষ্টি হতে পারে যদি হৃষ্টশৃঙ্গ মুনিকে এনে যজ্ঞ করানো যায়। এই হৃষ্টশৃঙ্গ মুনিকে এসে কোথায় থাকে, কি তার জন্ম পরিচয়, তা শুনুন তবে। বিভাণ্ড মুনি এমনই তেজস্বী পুরুষ, এই বিভাণ্ড মুনিকে দেখে
স্বর্গের দেবতা দানব মানব যে 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 যেখানে আছে সবাই ভয় করত এই বিভাণ্ড মুনিকে দেখে। আর এই কথা একমাত্র জানতে পারলেন কে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র বলে ওই বিভাণ্ড মুনির তেজ আমাকে কমাতে হবে। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন? পবন দেব, পবন দেব শোনো, ওই বিভাণ্ড মুনির তেজ কমাবার ব্যবস্থা করে। আর বিভাণ্ড মুনি কি করলেন? নর্মদা জলে তপস্যা করছেন, পাশে নানা রকমের ফল দেখেছেন, তপস্যা সেরে সেই ফল আহার করবেন। তপস্যা সেরে সেই ফল আহার করবেন। আর ওদিকে দেবরাজ ইন্দ্র আর পবন দেব দুজনায় যুক্তি করছে। দুজনায় যুক্তি করছেন কেমন ভাবে বিভাণ্ড মুনির তেজ কমানো যায়। দুজনায় যুক্তি করছেন কেমন ভাবে গো? এই মতো যুক্তি করে আর পবন দেব চলিয়ে, এই মতো যুক্তি করে পবন দেব চলিলা, এই মতো যুক্তি করে পবন দেব চলিয়া, এই মতো যুক্তি করে পবন দেব চলিলা, পরীক্ষারও ছলে পবন দেখিতে আসিয়া, পরীক্ষার ছলে পবন দেখিতে আসিলা, পরীক্ষারও ছলে পবন দেখিতে আসিয়া, পরীক্ষার ছলে পবন দেখিতে আসিলা, ধ্যানমগ্ন মহামুনি নর্মদায় বসিয়া, ধ্যানমগ্ন মহামুনি নর্মদা বসিয়া, ধ্যানমগ্ন মহামুনি নর্মদায় বসিয়া, ধ্যানমগ্ন মহামুনি নর্মদায় বসিয়া, ধ্যানমগ্ন মহামুনি নর্মদায় বসিয়া, ধ্যানমগ্ন মহামুনি নর্মদায় বসিয়া, আহারের জন্যে ফল পাশেতে পড়িয়া, আহারের জন্য ফলমূল পাশেতে পড়িয়া, আহারের জন্যে ফলমূল পাশেতে পড়িয়া, আহারের জন্য ফলমূল পাশেতে পড়িয়া, ফলে অমৃত মাখা হাই গো, ফলে অমৃত মাখাই গো, অমৃত মাখা হাই গো, ফলে অমৃত মাখাই গো, ঋষির যে খামাবে বলে, অমৃত মাখাই গো, ঋষির যে খামাবে বলে, অমৃত মাখাই গো, অমৃত মাখা হাই গো, ফলে অমৃত মাখাই গো, অমৃত মাখাই গো, অমৃত মাখাই গো, ফলের সঙ্গে অমৃত মাখি দিয়ে দূরে গাছের আড়াল থেকে দেখছি। আর বিভাণ্ড মুনি কি করলেন? নর্মদা জলে তপস্যা করে সেই ফল যখন আহার করছে, আহার করার সঙ্গে সঙ্গে বলে কি হলো? আমার এমন হচ্ছে কেন? আমার কামনা বাসনা আমার প্রখর হচ্ছে কেন? আমি থাকতে পারছি না কেন? আর ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র কি করলেন? এক স্বর্গের উপসীকে ওই বিভাণ্ড মুনির কাছ থেকে পাঠিয়ে দিয়েছে। আর বিভাণ্ড মুনি ওই স্বর্গের উপসীকে দেখে বলে, ও স্বর্গের উপসী, আমার কামনা বাসনা পূর্ণ করে যাও। ওই স্বর্গের উপসীকে দেখে বিভাণ্ড মুনির কাম শক্তি উদ্ভব হয়ে গেছে। ছি 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 ছি। কি লজ্জাকর ব্যাপার, এখানে কেউ নেই তো। এই বলে বিভাণ্ড মুনি কি করলেন? কাম শক্তি বাহাতে করে নিয়ে জলে না ফেলে দিয়ে ডাঙায় ছোট ছোট তৃণমনে ঘাসের ওপর ছুঁড়ে ফেলে দিলেন। মনে মনে চিন্তা করতে করতে আসছেন, আজ আমার এমন হলো কেন? আমার তো এমন কোনোদিন হয় না, আজ আমার এমন হলো কেন? আর সেই সময় সাবধ্বষ্টা দেবকর্ণ স্বর্ণমুখীর অভিশাপে হরিণী হয়ে জন্মে বনে বনে বিচরণ করছে, বনে বনে বিচরণ করছে।
নর্মদা জল পান করছে, নর্মদা জল পান করে আর ডাঙায় ছোট ছোট চিনো মারে সেই ঘাস খাচ্ছে। তা যখন হরিণী ঘাস খাচ্ছে আর বিভাণ্ডমণির কাম শক্তি হরিণীর পেটের মধ্যে চলে যাচ্ছে। মা হরিণী গর্ভবতী হয়েছে, 6 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কেমন ভাবে না, মুখটা হরিণীর মতো দেহটা মানুষের, মুখটা হরিণীর মতো দেহটা মানুষের। তা হরিণী কি করলো, সেই শিশুটিকে রেখে চলে গেছে। তা বিভাণ্ডমণি প্রতিদিন যাতায়াত করতেন সেই পথে। তা হঠাৎ বনের মধ্যে একটা সদ্যজাত শিশুর কান্নার চমকে, শিশুর কান্নার আওয়াজ শুনে চমকে উঠলেন। কে এই বনভূমিতে কে কাঁদছে দেখি তো। তা কাছে এসে দেখে চমকে উঠলেন, কি এমন দৃশ্য তো দেখা যায় না, মুখটা হরিণীর মতো দেহটা মানুষের মতো, এমনও হতে পারে। যাই হোক, কাঁদছে তো, এই বলে বিভাণ্ডমণি তাড়াতাড়ি করে সেই সন্তানকে বুকের মধ্যে করে নিয়েছে। সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে ডাকছেন, কে আছো এই বনভূমিতে, কে আছো, সাড়া দাও, উত্তর দাও, এ কার সন্তান? কি হলো? আমি বিভাণ্ডমণি বলছি, এ কার সন্তান? আর ঠিক সেই সময় দৈববাণী, ঠিক সেই সময় দৈববাণী হল, বিভাণ্ড বিভাণ্ড ভুলে গেছিস এ তোর সন্তান, তোর কুকর্মের জন্য হরিণী গর্ভে জন্ম তব। নিয়ে যা, একে যতনে মানুষ কর, একদিন এ মহাজ্ঞানী পুরুষ হবে। কে কে আমার নাম ধরে রাখে? কার এত বড় সাহস? স্বর্গ মর্ত পাতাল যার নামে ভয়ে কাঁপে, তার নাম ধরে কে 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 কে? ওরে আমি রে আমি, আমাকে চিনতে পারলি না? আমি কে? মা তুমি এসেছো? মা তুমি? মাগো এ তুমি আমাকে কি শোনালে মা? বলো মা বলো, তুমি কে মা? তুমি কে বলো? ওগো মা, তবে কে তুমি? তুমি দুর্গা, তুমি দুর্গা, তুমি দুর্গতি নাশিনী। অন্নপূর্ণা তুমি
মাতৃরূপের সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপের সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপের সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ মা মা এ আমার সন্তান হ্যাঁ রে তোর কুকর্মের জন্য হরিণী গর্ভে জন্ম তো নিয়ে যা একে যতনে মানুষ কর একদিন এ মহাজ্ঞানী পুরুষ হবে সেই সন্তানকে নিয়ে এসেছেন নিজ কুটিরে তাকে যত্ন সহকারে মানুষ করতে লাগলেন শিশুটি বড় হবার সঙ্গে সঙ্গে কপাল থেকে দুটি সিং তাই তার নাম রাখলেন কি হৃষ্ট সিংহ মুনি এই হৃষ্ট সিংহ মুনি রাজা দশরথের রাজত্বে যজ্ঞ করতে তবেই কিন্তু বৃষ্টি নেমেছিল তাই সেই ভুল বৃষভানু আর করতে চান তাই বৃষভানু কি করলেন মন্ত্রীকে ডেকে বললেন শোনো মন্ত্রী এইবার আমার কন্যার বিয়ে দেব তুমি একটা উপযুক্ত পাত্রের সন্ধান করো তাই কি করলেন মন্ত্রী চতুর্দিক উপযুক্ত পাত্রের সন্ধান করলে কিন্তু কোথাও পেলেন না অবশেষে কোথায় এসেছেন যাবটে আসতে হবে পূর্বে যে কথা দেওয়া আছে যাবটে এসে ওই জটিলার পুত্র আয়ানকে দেখে মন্ত্রীর খুব পছন্দ হয়ে বললেন এই তো যা যা বলেছিল সব মিলে গেছে এই হলো উপযুক্ত পাত্র তা জটিলাকে বললেন রাধা রানীর কথা তা জটিলা কি করলেন রাধা রানীর কথা শুনে জটিলা রাজি হয়ে গেছে তা মা এই জটিলা যে সে মেয়ে নয় গৌতম বংশ নারী 7 জন ঋষি ওর স্বামী ছিল তা যাই হোক তা জটিলা কি করলেন রাজি হয়ে গেছে তা দুজনেরই বাড়িতে কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে তো ওদিকে নিমন্ত্রণ হচ্ছে এদিকেও নিমন্ত্রণ হচ্ছে ওদিকেও নিমন্ত্রণ হচ্ছে এদিকেও নিমন্ত্রণ হচ্ছে তা জটিলা কি করলেন সবাইকে নিমন্ত্রণ করলেন এইবার আসছেন কোথায় না নন্দ রাজার গৃহে নন্দ রাজার গৃহেতে এসে বলছেন ও মা যশোদা ও মা রোহিণী এই বলছিলাম কি আমার পুত্র আয়ানের বিয়ে গো মা তোরা সব যাস গিয়ে একটু দেখাশোনা গিয়ে করিস তা ও মা বলছিলাম কি একটা কথা বলি বলি করে বলতে পারি না বাপু তুই যেন আবার কিছু মনে করিস না বলছিলাম কি ও মা এই তোর কানাইকে যেন বিয়ে বাড়িতে নিয়ে যাস না তোর কানাই পাকা চোর বৃন্দাবনে সবাই বলে তাছাড়া আমার মেয়ে কুটিলার সঙ্গে তো আদৌ পড়বে না একটু এদিক ওদিক ঘড়ি ঝগড়া বাঁধিয়ে দেবে তখন তোরা রাগ করে চলে আসবি তাই বলছিলাম মা তোর ঘরে নবলক্ষ ধেনু ক্ষীর সর ননির অভাব নেই তবু ওই গোপিনীদের ঘরে ক্ষীর সর ননি চুরি করে খায় যে সামান্য লোভ সামলাতে পারে না এই বিয়ে বাড়ি কত ভালো মন্দ জিনিস হবে বল মা বল তখন তোর কানাই লোভ সামলাতে পারবে সব তো উচ্ছিষ্ট করে দেবে ভণ্ড করে দেবে তাই বলছিলাম মা তোর কানাইকে যেন বিয়ে বাড়িতে নিয়ে যাস না ও মা আমি এখন আসি গো মা সময় তো আর নেই এখন আমি আসি এই বলে জটিলা কি করলেন বেশ ভালো করে বলে চলে যাচ্ছে যাকে দেখতে পাচ্ছেন তাকেই ডেকে ডেকে বলছো গো শুনে যাও গো শুনে যাও সবাই যেও গো যেও আমার পুত্র আয়ানের বিয়ে তোমরা কিন্তু সবাই যাবে বিয়ে বাড়ি ওদিকেও ব্যবস্থা হচ্ছে হ্যাঁ সবাই কিন্তু যাবেন হ্যাঁ তা যাকে দেখতে পাচ্ছি তাকেই ডেকে ডেকে বললেন শোনো শোনো আয়ানের বিয়েতে সবাই এসো আয়ানের বিয়েতে সবাই এসো আয়ানের বিয়েতে সবাই এসো আয়ানের বিয়েতে সবাই এসো আপনারা বিয়েতে আপনারা আসিবেন আপনারা বিয়েতে আপনারা আসিবেন আপনারা বিয়েতে আপনারা আসিবেন আপনারা বিয়েতে আপনারা আসিবেন
নাচে কেহ গায় কেহ বাজায় সানাই আমার মন্দা মিঠাই মাথায় আনে ঝুড়ি খালি নাই আমার মন্ডা মিঠাই মাথায় আনে ঝুড়ি খালি নাই আমার মন্দা মিঠাই মাথায় আনে ঝুড়ি খালি নাই বলে জয় হোক জয় হোক জয় হোক জয় হোক উঠেছে আনন্দের উঠেছে আনন্দের উঠেছে আনন্দের উঠেছে আনন্দের উঠেছে আনন্দের যেদিন বিয়ে সেই দিনে মা যশোদা বললেন বলে তো গেল আর ও যা দুষ্টু হয়েছে না কি করি বলো তো হ্যাঁ তা রোহিণী বলে এই এক কাজ কর ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ওই দ্বীপ প্রহরে দোলনায় তুলে দে ঘুম পাড়ি দে ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা বিয়ে বাড়িতে চলে যাব আবার বিয়ের কাজ মিটে গেলে আবার চলে আসবো তা বলেন দিদি তুমি ঠিক বলেছো যা দুষ্টু হয়েছে না এই বলে মা যশোদা কানাইকে তাড়াতাড়ি করে খাইয়ে ওই দোলনায় তুলে দিয়েছে দ্বীপ প্রহরে দোলনায় তুলে দিয়েছেন দিয়ে মা যশোদা আমার দোল দিচ্ছেন বলেন বাবা ঘুমিয়ে পড় বাবা আজ আমার অনেক কাজ তা মা যশোদা আমার দোল দিচ্ছেন